এক বয়স্ক বাবা চিন্তা করে দেখলো আমি বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, তাহলে এই জগতে আর না থাকাটাই ভালো। কি বলছে শুনুন। ও আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরিলে ক্ষতি কি? এই দুনিয়ার তাল বাহানা ও বাবা বুঝলাম না রে এক রতি। আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? জমে কি চিনে না, ওই আজরাইল কি দেখে না? আমার রে আমি পারি না আর পারি না। গানটা আমি কেন গাই জানেন? আজ থেকে 1 বছর হলো। কারণ আমরা শিল্পীরা যারা গান বাজনা করি আমাদের সকলেরই 12 মাসে বছর, আমাদের 7 মাসে বছর। কারণ 7 মাসে আমাদের গান থাকে, 5 মাস গান থাকে না। এইবার টাকা পয়সাও শেষ হয়ে যায়, চলে আসে দুর্গাপূজা। দুর্গাপূজা না আসলে আমাদের গান শুরু হয় না। ঠিক লোকনাথ পূজা পর্যন্ত আমাদের গান, তারপরে মাঝে সাঝে ওই জন্মাষ্টমী, রাধা অষ্টমী, ঝুলন, ওই বার পূজা, এই উপলক্ষে 2-1 দিন করে গান হয়। কিন্তু যা হয় তাতে হয় না। কিন্তু পূজাও আসে, টাকাও শেষ, এইদিকে বোর বায়না, ছেলের বায়না, মেয়ের বায়না, না দিলেও তো হয় না, দিতেই হবে। আমার কথা বাদ দেন, এই যে পোশাকটা পরেছি এটা পরেও যদি ঘুরি তাও কেবল শিবানন্দ বাবু, সেনা বামুনের পৈতা লাগে না, তাই না? এইবার ঠিক এই বছর বিশ্বকর্মা পূজার পরের দিন বাড়িতে গেছি, বিশ্বকর্মা পূজায় গান করে পরের দিন বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে দেখি আমার বউয়ের মাথায় ঘুমটা। অবাক হয়ে গেলাম। আমরা 4টা ভাই 4টা বাড়ি, বাবাই করে দিয়ে গেছে। বাড়িতে তো দাদা নেই, আর আমার বাড়িয়ালি তো মাথায় ঘুমটা কোনোদিন দেয় না। ব্যাপারটা কি, মাথায় ঘুমটাটা দিছে, কারণটা কি? নিশ্চয় তো কোনো কারণ আছে, নাহলে এত সতী সাবিত্রীর মতো মাথায় ঘুমটা দিয়ে চলাফেরা করতেছে। আমি একা, ছেলে কলেজে চলে গেছে, মেয়ে বাড়িতে নাই, বোর মাথায় ঘুমটা কে? তাই আমি ঘরের মধ্যে 2-1 বার করে যাওয়া আসা করতে করতে না হাতটাকে বাজিয়ে দিয়ে মাথার কাপড়টাকে ফেলে দিয়েছি। বললাম গো তোমার কানে দেখি সুতা খায়, একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। মানে হাসিটা এমন করে দিল বাবা, যে রাগ ছিল তার থেকে 84 পয়েন্ট কমে গেল। হাসিটাতে 84 পয়েন্ট কমে গিয়ে মাত্র 16 পয়েন্ট রাগ থাকলো আমার। আচ্ছা বলো, তুমি তো এর আগে কতই অন্যায় করলে, কত কিছুই করলে, আমি তো কোনো রাগ করি নাই, আজকেও করবো না। ভাই এটা সুতা না। বলে কে? ভাই এটা উপর কান ফুটা করছি। কেন? ভাই ছোট বোনটা আসছিল, এসে বললো দিদি রে তুই যদি উপর কান ফুটা করিস তোকে দেখতে ভালো লাগবে। তার মানে কি বলেন তো? নিজ কান ফুটা করছে, সোনা দিছি, এই কানে 4000, এই কানে 4000, 8000। তো বললাম এই দেখো তুমি ফুটা করেই যাবে, আমি সোনা দিয়েই যাবো, আমার দ্বারাই হবে না। হ্যাঁ, কারণ নিজ কানে যে সোনা আছে, উপর তলায় ফুটা করছে, ওইটাও সোনায় দিতে হবে। তাহলে শোনো, ওই অত ফুটাতে সোনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কামাই করি, গান বাজনা করি, খাই, গেল। এইবারে কয়েকদিন আগে আমার নাতিন আছে একটা, 4 বছর বয়স। এখন আমি বাড়িতে ঢুকছি, মুখটা এরকম আটকিয়ে গিয়ে বলছে দাদু দাদু তুমি দিদিমার 2 ফুটায় সোনা দিছো, আমাকেও দিবা। কিরে? হ্যাঁ দেখো দাদু আমি তল নাক ফুটা করছি। মানে ওর দিদা করছে উপর নাক 2 ফুটা, দোতলা। ওই দেখে আগের হালদি দিক দিয়ে গেছে, পরের হালবাবু দিক দিয়েও গেছে। এখন নাতিন আবার দিশা পিসা না পাবে, তল নাক ফুটা করছে। এখন আর তল নাকেও শোনা দিতে হবে বাবা। এটা হচ্ছে বাউল গান। সব গান শোনা যায়, বাউল গানটা দেখা যায়। তো ওর জন্য এই গানটা আমার খুব ভালো লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গাইছি, শুনুন, খাঁটি বাউল গান। ওই আমি পারি না আর পারি না,
আমি কেন মরি না জমে কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না পারি না আমি কেন মরি না জমে কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ঘরের রমণী সেজে কালে নাগিনী আমার ঘরের রমণী সেজে কালে নাগিনী ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না জমে কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না হরিবল 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 শিশুকাল তাই ভালো ছিল থাকা মায়ের কুলে ছিল না যৌবনের জ্বালা সবই ছিলাম ভুলে আমার শিশুকাল তাই ভালো ছিল থাকা মায়ের কুলে ছিল না যৌবনের জ্বালা সবই ছিলাম ভুলে এখন দেখা দিছে যৌবনে বাতাস লাগলো ফাগুনে এখন দেখা দিছে যৌবনে বাতাস লাগলো ফাগুনে পুরি কি আগুনে কেউ মরি কি আগুনে কেউ জানলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না জমে কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না কন্যা লইয়া সুখে দিন কাটাই একটা সাউই নাই আমার সংসার পুরা করলো ছাই শ্রীপুত্র কন্যা লইয়া সুখে দিন কাটাই একটা সাউই নাই আমার সংসার পুরা করলো ছাই এইটা শোনে না কথা বাবা প্রাণী দেয় ব্যথা শোনে না কথা বাবা প্রাণী দেয় ব্যথা সালামের মায়া মমতা বুঝলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না জমে কি চিনে না আমারে রে আমি পারি না আর
হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়া টাল বাহানা বুঝা নাই আকৃতি। হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার টাল বাহানা বুঝা নাই আকৃতি। ঘরের রমণী সে যে কালে নাগিনী, ঘরের রমণী সে যে কালে নাগিনী। ভুজঙ্গিনী পিছু, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না, জমে কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না, আজাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না, জমে কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। হলো যা হবার, হলো যা হবার, বাকি কিছু নাই আর। সকালে সকাল, সকালে সকাল আমি গেলে বাসি, কি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকিরি, কি আশা নিয়ে ভবে এসেছি আমরা এসেছি। ও কি গো সংসারের, কি বাবা যেদিন থেকে মাকে ঘরে নিয়ে এসেছো, মা যা বলছে তাই শুনতে হচ্ছে, যেটা অর্ডার করছে সেটাই আনতে হচ্ছে। বাজারে যাও, এটা করো ওটা করো, বন্ধনের কিস্তি, লাইন বিল আসছে, ইলেকট্রিক বিল দিতে হবে, বন্ধনের কিস্তি দিতে হবে, গ্যাস ফুরিয়ে গেছে, চালের বস্তা, জামাই মিয়া আসবে, একটু ভালো মন্দ আনতে হবে, যা বলছে তাই করতেছো। বেতন কয় টাকা করে দেয় প্রত্যেক বাবাকে মায়েরা? ও বাবা, মা যা বলছে সেটাই, অথচ ওই কাজটা ওই বাড়িতে না করে আর এক বাড়িতে করলে তোমাকে মাস গেলে কিছু না কিছু বেতন দিবে। কিন্তু যে বাড়িতে কুকুরের মতো খাটতেছি, শুকরের মতো খাচ্ছি, সেই বাড়িতে আমাকে কয় টাকা বেতন দিচ্ছে? ও কি গো সংসারের সংসারী, মাইনা নাই চাকিরি, কি আশা নিয়ে ভবে এসেছি, কি গো সংসারের সংসারী। হলো যা হবার, বাকি কিছু নাই আর। হলো যা হবার, বাকি কিছু নাই আর। সকাল সকাল আমি, সকাল সকাল আমি গেলে বাঁচি, কি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকিরি, কি আশা নিয়ে ভবে এসেছি, কি গো সংসারের সংসারী। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভেবেছিলাম ভাইয়ের বল বড়ই বাহুবল, আপদে বিপদে ভাই সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বল বড়ই বাহুবল, আপদে বিপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাই বলে দাদা ভাগ করে দেয় আধা, এখন ভাই বলে দাদা ভাগ করে দেয় আধা। জেনে শুনে দাদা, জেনে শুনে দাদা সেজেছি, কি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকিরি, কি আশা করে ভবে এসেছি, কি গো সংসারের সংসারী।
আত্মা হতে পুত্র, আত্মা হতে পুত্র। প্রত্যেকটা মা বাবা চায় যে আমি যেমন মনে হয় তেমন খাই, যেমন পড়ি, কিন্তু আমার সন্তান যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে। তাই সেই বাবা মা সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের ভালোর জন্য নিজের যদি জমি না থাকে মানুষের জমিতে পাট খাটে, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে আঁটু পর্যন্ত কাদা, পান্তা ভাত মোটা চালের ভাত ক্ষেতের আইলে নিয়ে রাখে। কেন? ওই জমিতেই খাবে, তাড়াতাড়ি আবার ধান বুনতে পারবে, গাঁটতে পারবে। যদি বাড়িতে আসে 1 ঘন্টা 1 ঘন্টা অনেক কাজ হয়ে যাবে। তাই সেই মা বাবা কি ভাবছে? ভেবেছিলাম পুত্রের মতো বন্ধু কেহ নাই, কত কষ্ট কইরা তারে খাওয়াই আর পড়াই। ভেবেছিলাম ছেলের মতো বান্ধব কেহ নাই, নিজে না খেয়ে তারে খাওয়াই আর পড়াই। এখন ছেলে কয় বুড়া, তত নষ্টের গুড়া। এখন ছেলে কয় বুড়া, যত নষ্টের গুড়া। ও বুড়া মইরা গেলে বাঁচি কি গো সংসারের সংসারী, মাইনা নাই চাকরি কি আশা করে ভবে এসেছি কি গো সংসারের সংসারী। ভাই চলে গেল, ভাইও চলে গেল, ছেলেও চলে গেল, থাকলো কে? আর তো নয় কেউ, সে হচ্ছে ঘরের বউ, যাকে আমি পেয়ে বাবাকে মাকে ভুলে গেছি, যাকে পেয়ে ভাই দাদাকে ভুলে গেছি, যাকে পেয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে ভাড়া বাড়িতে রয়েছি। ওর জন্য আসলো বৌমা, কিছুদিন পর হয়ে গেল বৌমা এমনভাবে ফাটলো, কোথায় বড় ভাই, কোথায় ছোট ভাই, কোথায় মা বাবা, তার কোনো ঠিক নাই। তাহলে শেষ সম্বল ভেবেছিলাম ওই বউ। তাই তো মহাজন বলছেন, প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল। প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থল, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সম্বল। এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। ভূতে ধরা রুগী, ভূতে ধরা রুগী, সেজেছি কি গো সংসারের সংসারী, মানে নাই চাকরি কি আশা নিয়ে ভবে এসেছি কি গো সংসারের সংসারী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে একবার বদন বলে হরি বল হরি বল হরি বল হরি বল। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, তাদের কাছে আমি যেন ওই একটু বেশি। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, তাদের কাছে আমি যেন ওই একটু বেশি। কয় বিজয় দাসে আমি যাব কোন দেশে, কয় বিজয় দাসে আমি যাব কোন দেশে। বসে বসে তাহা, বসে বসে তাহা ভাবিতেছি কি গো সংসারের সংসারী, মায়া নাই চাকরি
কি আশা নিভবে এসেছি কি গো সংসারের সংসারী। হলো যা হবার বাকি কিছু নাই আর, হলো যা হবার বাকি কিছু নাই আর। সকাল 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 আমি গেলে বাঁচি কি গো সংসারের সংসারী। মানা নাই চাকরি কি আশা নিয়ে হবে এসেছি কি গো সংসারের সংসারী। মানা নাই চাকরি কি আশা নিয়ে হবে এসেছি কি গো সংসারের সংসারী। মানা নাই চাকরি কি আশা নিয়ে হবে এসেছি কি গো সংসারের সংসারী। মানা নাই চাকরি কি আশা নিয়ে ভবে এসেছি কি গো সংসারের সংসারী। গানটি দেহতত্ত্ব। তো দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের সাইকেল, কিন্তু আমাদের এই দেহ সাইকেলটা মডেলটা একই, হয়তো কালারটা আলাদা হতে পারে। অস্ট্রেলিয়াতে যাবেন ওখানকার মানুষ সব ধলা, ইংল্যান্ডে যাবেন সব ধলা, কেনিয়াতে যাবেন শুধু কালা, কিন্তু মডেলটা একই, দু হাত দুই পা, কিন্তু কালারটা আলাদা থাকতে পারে। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে গানটা দাদা ভাইরা শুনতেছে তার একটা গান আগে শোনাই, তারপরে শোনাবো আর অন্য স্বাদের গান। আমাদের এই গাড়িটা চলছে কিসের উপরে বলেন তো? দেহ গাড়িটা চলছে হাওয়ার উপরে। এই যে রাস্তায় যে যানবাহন চলছে এটাও হাওয়ার উপরে। উপরে যে প্লেন চলে সেটাও হাওয়ার উপরে। জলে যে জাহাজ চলে সেটাও হাওয়ার উপরে। হাওয়া ছাড়া কোনো কিছুই হবে না বাবা। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। আহা, এই মানুষ একখান দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। এই মানুষ একখান দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ এখন দুই চাকা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ এখন দুই চাকা সাইকেল। দুই চাকায় করেছে খারা, জায়গায় জায়গায় স্ক্রু মারা। ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। দুই চাকায় করেছে খারা, জায়গায় জায়গায় স্ক্রু মারা। ৭২,০০০ স্পোকে দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ২০৬ খান হয় অ্যাক্সেল। ৭২,০০০ স্পোক, অর্থাৎ আমাদের এই মানব দেহের ভিতরে ৭২,০০০ নাড়ি আছে, রগ নাড়ি আছে, তাকে বলা হয়েছে স্পোক। আর ২০৬টা আমাদের এই দেহে হাড় হাড্ডি আছে, তাই বলছে ২০৬ খান হয় অ্যাক্সেল। চিন্তা করে দেখ না তোরা ২০৬ খান হয় অ্যাক্সেল। মানুষ এখন দুই চাকা সাইকেল। কি
চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ এখন 2 চাকা সাইকেল। আমাদের এই সাইকেল বাবা কোম্পানি থেকে যে সাইকেল কিনে নিয়ে আসি, ওটার বল, ব্যারিং, এক্সেল, চেন গিয়ার এগুলো আছে। এগুলো যখন পুরান হয়ে যায়, মোবিল না থাকলে চেন ক্যার করে, বল ব্যারিং ভালো না থাকলে সাইকেলে কাঁপে। আমরা মেকারের দোকানে গিয়ে নিয়ে সেই বল ব্যারিং গ্রিজ দিয়ে নতুন করে লাগানো হয়, সেটিং হয়ে গেলে আবার টনটনা চলে। আর এই যে আমাদের এই দেহ সাইকেলটা ভগবান যে বানিয়ে দিয়েছে, এর ভিতরে বল ব্যারিং মানে গ্রিস মোবিল যা কিছু দরকার সবই দিয়ে একবারে বানিয়ে দিয়েছে। কিন্তু নিজেকে একটু যত্ন করে রাখতে হবে। যত্ন করে রাখলে মরার আগ পর্যন্ত এই দেহ সাইকেলটা ভালো থাকবে। আর যদি যত্ন না করেন, এই 30 বছর পার হলেই উঠতে মারে, বসতে বাবারে, এই কোমরে ব্যথা, এই হাঁপড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা। কারণ এই যে খেলছে, এইটার এই গ্রিজ মোবিল যেদিন ফুরিয়ে যাবে, জাম হয়ে যাবে, গ্রিজ তো আর দিতে পারবে না, তখন এই হাড্ডি ক্ষয় যাবে। ক্ষয় গেলেই ডাক্তার বেটে খাওয়ালেও ওই হাড্ডি আর পূরণ হবে না। তাই মহাজন কি বলছে, নতুন সাইকেল নতুন সাইকেল পুরান হইবে, কলকবজায় জং যে ধরিবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেল পুরান হইবে, কলকবজায় জং যে ধরিবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, 1000 বার মারলে প্যাডেল। কোমরে এক হাত আর এক হাত লাঠিটা ধরছে, তাও যাওয়া যায় না। কারণ ওই বাবাটা যদি, ওই মাটা যদি একটু আগের থেকে বুঝতো এই যে যতন করলেই রতন থাকবে, কিন্তু ওই যতনটা করে নাই। এখন ছেলেও ধরে না, মেয়েও ধরে না, নাতিও ধরে না। যে লাঠিকে জীবনে 5 পয়সার তেল খাওয়ায় না, ওই লাঠি বাঁচাচ্ছে এখন, তাই না বাবা? আমরা কি কেউ ভাবতেছি এখনো? আমি শিবানন্দতে বুঝাচ্ছি, আমি কি কোনোদিন ভাবতেছি আমি লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটবো? কিন্তু ওর জন্য লাঠি আরো 20 বছর আগে একটা বানায় থুইছি বাবা, জানি বেটা ভাত দিবে না, এই লাঠি হবে আমার সাথী। তাই সব গান শোনা যায়, একমাত্র এই বাউল গানটাই দেখা যায়। এর জন্যই বাউল গান এত জনপ্রিয়। এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, 1000 বার মারলে প্যাডেল, মানুষ এখন 2 চাকা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ এখন 2 চাকা সাইকেল। সাইকেল, মোটর সাইকেল, বাস, ট্রাক, যত গাড়ি আছে, ওই হাওয়া যদি লিক হয়ে বেরিয়ে যায়, পাংচার হয়ে বেরিয়ে যায়, যে কোনো গ্যারেজে নিয়ে গেলে ওই গাড়িটা, সাইকেলটা, মোটর সাইকেলটা বলবে ভাই লিক হয়ে গেছে। দেখবেন লিকটাকে সেরে হাওয়া ভরে দিবে, নিয়ে চলে আসবেন। কিন্তু এই দেহ সাইকেল যদি একবার লিক হয়ে হাওয়া বেরিয়ে যায়, পৃথিবীতে এমন কোনো গ্যারেজ, এমন কোনো বিজ্ঞান নেই যে ওই লিকটাকে জয়েন করে হাওয়া ভরে আবার চালাবে। এই যে হাওয়া যে করে আসার যাওয়া, বের হয়ে যদি না ঢোকে বলো হরি হরি বল কদুবাড়ি, ঢুইকা যদি না বাড়ায় বলো হরি হরি বল কদুবাড়ি। আর নইলে ভালো জায়গা নিতে গেলে সদলাপুর।
আমার শিলিগুড়িতে কিরণচন্দ্র। তাই তো মহাজন বললেন কি, ফুটাইলে সাইকেলের বাতাস, সেদিন তোমার হবে সর্বনাশ। গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুটাইলে সাইকেলের বাতাস, সেদিন তোমার হবে সর্বনাশ। গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। গুণী সরকার হইয়া লাশ, শিবানন্দ হইয়া লাশ, থাকবে ভব মেডিকেল। মানুষ এখান, এই মানুষ এখানে দুই চাকা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ এখান দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ এখন দুই চাকা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ এখন দুই চাকার সাইকেল। এই মানুষ এখানে 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 দুই চাকার সাইকেল। ও তরি কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কান্দিয়া। কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কান্দিয়া। যাবে কি এমনি দিন হাল রে দয়াল। এইভাবে আর চলবে কত কাল। যেমন গান তেমন লাইট। ভাঙা তরি সেরা পাল, চলে যার কত কাল। ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল, এভাবে চলবে কত কাল। তরি কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কান্দিয়া। কিনারায় ভিড়াইয়া, ভাবি শুধু কান্দিয়া। যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে চলবে কত কাল রে দয়াল, এভাবে চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাসে কাছারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। জীবন দিলা কাঞ্চা বাসে কাছারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল, ভাঙে অবিরত। ধনী রে ধন দিলা, ধনী রে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল হে দয়াল। 1 2 3 4 এভাবে চলবে কত কাল রে দয়াল, এভাবে চলবে কত কাল।
বনের পাখি নির্বাদিতে যায় না সে ভুলে, যত্ন করে ঘর বাঁধে হাই সুখেরই দুকুলে, দয়াল সুখেরই দুকুলে। বনের পাখি ঘর বাঁধিতে যায় না সে ভুলে, যত্ন করে ঘর বাঁধে হাই সুখেরই দুকুলে, দয়াল সুখেরই দুকুলে। তেলের চুলে তেল দিলা, তেলের চুলে তেল দিলা, বুঝলা না জটা চুলের হাল রে দয়াল। এভাবে 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 চলবে কত কাল রে দয়াল, এভাবে চলবে কত কাল। আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল, এভাবে চলবে কত কাল। তরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কান্দিয়া, কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কান্দিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে চলবে কত কাল 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 রে দয়াল, এভাবে চলবে কত কাল। তোর বাড়ি আছে, তোর টাকা আছে, তোর গাড়ি আছে, তোর 4টা ছেলে, শক্তি বেশি, জমি কয়েক বিঘা, কিন্তু যত কিছুই থাক এইখানে আসতে হবে। চল যাই গিয়ে দেখে আয়, যতই টাকা পয়সা সব কিছুই থাক না কেন এই জায়গায় এসেই হতে হবে। কারণ যে কোটিপতি তার জন্য ওই আগুন, যে রাস্তায় ভিক্ষা করে খায় তার জন্য ওই একই জায়গা। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আমার এই গান। বাড়ি গাড়ি টাকা করি ওরে হইবে একদিন বিষের বড়ি। এমন একদিন আসবে না বাবা, ওই 3তলা বিল্ডিং এ শুয়ে আছেন, কয়েক লক্ষ টাকা ব্যাংকে রয়েছে, কয়েকখানা গাড়ি রয়েছে, নাতি পুতি যাহা কিছু আছে, এগুলা দেখলেই মনে হবে বিষ। আর কি মনে হবে, হে ভগবান আমাকে তাড়াতাড়ি আমার জায়গায় নিয়ে চলো, আর ভালো লাগছে না। এমন একদিন আসবে, যেমন খাওয়া বেশি হয়ে গেলে, তেলের জিনিস খেলে যেরকম গ্যাস হয় স্পিরিট থাকে, ঠিক ওই দিন এমনই লাগবে। কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু গো, একবারে গেলে বেসনায় পইরা, পায়খানায় আর প্রস্রাব কইরা, যেদিন নষ্ট করবে ঘর সেই দিন কেউ কইব না ধর। যার টাকায় 3তলা বাড়ি, যার টাকায় তোমার এত সাজুগুজু, যার টাকায় এসি রুম, যার টাকায় তোমার গাড়ি, আর সেই লোকটা যদি 15 দিন, 1 মাস, 2 মাস বিছনায় পায়খানা প্রস্রাব করে, ছেলে মেয়েতে দূরে থাক, যে মানুষটার জন্য তুমি খাইতে না, যে মানুষটার জন্য তুমি ঘরের দরজায় বসে থাকতে, আর সেই মানুষটাই যদি ঘরে পড়ে 1 মাস 2 মাস পায়খানা প্রস্রাব করে, 2-1 দিন নাকে কাপড় দিয়ে যাবে, তারপর আর যাবে না। কারণ উনি বুঝে গেছে এর দেহেরও বল না, এর কাছে কিছু চাইলে আর পাওয়া যাবে না, এ মরা মরে যাওয়ার তাড়াতাড়ি মরে যায় তাই ভালো। তার প্রমাণ কেউ যে করোনা সেটা ভালো করে বুঝাই দিল করোনা। আমার করোনা হয়েছে, আমার বউ সাওয়াল পাওয়াল নিয়ে 3 দিন আগেই বাবার বাড়ি চলে গেছে। কি বুঝলেন, ঠান্ডার মধ্যে এই যে ঘাম করতেছে শরীর দিয়ে, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে। কার জন্য খাটবেন, কেউ কারো না। চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম। বাড়ি গাড়ি টাকা করি হইবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হইবে একদিন বিষের বড়ি। কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু গো, একবার গেলে বেসনায় পইরা, পায়খানা আর প্রস্রাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ধর।
কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে নুন ভত্তা। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্ন খেয়ে নুন ভত্তা। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। হাতের একটা লাঠি সারা, হাতের একটা লাঠি সারা, সেই দিন তোমার সবাই পর। কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্ত্রীপুত্র ঘরের নারী, নাতিপুতি বলি হারি যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, স্ত্রীপুত্র ঘরের নারী, নাতিপুতি বলি হারি যত প্রিয়জন। তারা যার যার সাথে সেই সেই নাচে, তুমি মরলে সবাই বাঁচে। যার যার সাথে সেই সেই নাচে, তুমি মরলে সবাই বাঁচে। ডাকলে কেউ আসবে না কাছে, ডাকলে কেউ আসবে না কাছে, তোমার ডাকের নাই খবর। বাস্তবে প্রমাণ, যে বললাম না, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, শ্রীপুত্র ঘরের নারী, নাতিপুতি বলিহারি যত প্রিয়জন। আমার বাবা যেদিন মারা যাবে, আমি ছিলাম গুয়াহাটিতে, রোববারের দিন ফোন করলো, চলে আসলাম। সোমবারের দিন আস্তে আস্তে বিকাল, দেশে দেখি যে বাড়ি ভর্তি লোক, গীতা পাঠ হচ্ছে। আমার বাবা গীতা পাঠ শুনতেছে। কথাটা এই ঘন্টাখানেক ছিল বাবা জব বন্ধ, তার আগেও কথা বলেছে। এইদিকে কান্নাকাটি, এইদিকে আমার ভাস্তা গীতা পাঠ করতেছে। আর তার পাশে আমার আর এক ভাস্তা গিয়ে বলতেছে, দাদু ও দাদু, তোমার এই খাটটা আমাকে দিয়ে থুয়ে যাও, কয়া যাও সবাইকে। দেখো, দাদু ঢেকের উপরে আর দাদুর কাছে খাট চাইতেছে। বড় নাতিন সে এসে বলছে, দাদু তোমার গলার সেই আগিলে সোনার চেনটা আছে, ওই চেনটা নষ্ট করো না আমি জানি, ওই চেনটা তুমি রেখে যাও, আমাকে দিয়ে যাও, তোমার নাতিন জামাইকে দিব। কেউ চেন ভাগ করতেছে, কেউ খাট, কেউ হাতের আংটি, মানে যার যার স্বার্থ নিয়ে সেই সেই পাগল। বুড়া যে ঢেকের উপরে, কেউ আর খেয়াল করতেছে না। তারা যার যার স্বার্থে সেই সেই নাচে, বুড়া মরলে সবাই বাঁচে। যার যার স্বার্থে সেই সেই নাচে, তুমি মরলে সবাই বাঁচে। ডাকলে কেউ আসবে না কাছে, ডাকলে কেউ আসবে না কাছে, তোমার ডাকের নাই খবর। কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। 10 টাকা দান করেছে ছোট্ট একটা শিশু, তার মনের আশা পূর্ণ করবে রামকৃষ্ণ যিশু।
হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে বেসনায় পড়া, সেবা করো তার। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে বেসনায় পড়া, সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে। হ্যাঁ, এইটাই বাস্তব। আজকে যারা বউ মা হয়ে ঘরে এসেছেন, মা হয়েছেন, আপনার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনার ছেলেটাকে বিয়ে করালেও আপনার বৌমা ওইরকমই ব্যবহার করবে। আপনি যদি ভালোবাসেন শাশুড়িকে, আপনার বেটার বউ ভালোবাসবে। আপনি যদি শাশুড়ির সঙ্গে ব্যবহার খারাপ করেন, আপনি যে খারাপ করবেন তার চেয়ে বেশি খারাপ আপনার সঙ্গে হবে। কারণ যত দিন যাচ্ছে মানুষের ব্যবহার তত খারাপ হচ্ছে। দাদারা বাবার সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনি যেদিন বাবা হবেন, বুড়া হবেন, আপনার ছেলে আপনার সঙ্গে একই ব্যবহার করবে। ওই ছেলেটা দেখবে আমার ঠাকুরদাকে আমার বাবা কোনোদিন তুমি ছেড়ে তুই বলে নাই, বাজারে যেতে বলে নাই, এবং প্রত্যেক দিন জিজ্ঞাসা করতে বাবা আজকে কি দিয়ে খাবা। সেই ছেলেটার সাধ্য মতো যেটা হোক এনে দিত, খেত। আর তুমি যদি তোমার বাবাকে চড়া মেজাজ দেখাও, ব্যবহার খারাপ করো, সোনার পাতায় লিখে রেখে দেন, ওই দিনটা আপনার যেদিন আসবে কারোকেই বলতে হবে না, একাই দেখবেন ওই যে সুদ চলে আসলো কপালে। যেমন কর্ম তেমন ফল। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে বেসনায় পড়া, সেবা করো তার। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে সংসার গড়া, সে থাকিলে বেসনায় পড়া, সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে। তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে। অসুখে তোমায় ধরিলে, অসুখে তোমায় ধরিলে, হিসাব হবে বরাবর। কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি, হইবে একদিন বিষের বড়ি। বাড়ি গাড়ি টাকা করি, হইবে একদিন বিষের বড়ি। কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু বোন। একবার গেলে বেসনায় পইরা, পায়খানায় আর প্রসাব কইরা, নষ্ট করবা ঘর, সেদিন কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই মনটা রে না দেইকা সাদা, দুই চোখের পছন্দে দাদা, কেন যে আনছিলাম ঘরে আমি ওই ওয়াইফ, ওই যে তস নস কইরা ছাড়লো আমার ওয়ান্ডারফুল লাইফ। ঘুমিতে কইটা হরির নাম করার আগেই কি গো, কালকে কিন্তু বাবার বাড়িতে যাব, ফোর দিয়ে একটা ধরা দিছে বাবা, আইলা না মাস্কারা ইয়ার থেকে শুরু করে, বুঝছেন? এইভাবে এই জীবনটা তছনছ করে ছাড়িয়ে দিছে বাবা। সাবের ভিতরে কাপড় চুপুর ধুয়ে খইছে শুকা দিলে তাও একটু ঝরঝরা হয়, কিন্তু আমাকে এমন খসা খসছে আর ঝরঝরা হইলাম না বাবা। ওই যে বলছে না রসিক বাহুল বাবা, রড ছিল সেটা লকডাউনের আগে। 15 দিন 20 দিন পর বাড়িতে যেতাম, একদিন থাকতাম, রড ছিল। কিন্তু এই যে লকডাউনে বাবা যা ছিল ক্যাশ সব একবারে শেষ। কামের মধ্যে দুই, খায় আর শুই, রস আর থাকে নাকি? কারণ আপনার বাড়িতে ধরে নেন একটা খেজুর গাছ আছে, সন্ধ্যার সময় খেজুর গাছের হাঁড়িটা বেঁধে দিলেন, সকালবেলা যদি পারেন তাহলে হাঁড়িটা পরিপূর্ণ ভর্তি হবে। আর যদি মনে মনে ভাবেন আমার গাছ আমার হাঁড়ি, আমি রাত্রে 3 বার করে গাছে উঠবো আর খাবো, ওই হাঁড়ি ভর্তি হবে সারা রাত্রে। কি বোঝা যাচ্ছে কিছু? তো এটাই বাউল গান। গাছে ওঠে আর নামে, ওঠে আর নামে, ওই হাঁড়ি ভর্তি হয় সারা রাত, 7 রাত্রে তো ভর্তি হবে না। তা আমার পরিস্থিতিটা ওই জায়গাটায় গাইছি। গান ঠিক শুনুন।
এই মনটারে না দেইকা সাদা, দুই চোখের পছন্দে দাদা, কেন যে আনছিলাম ঘরে আমি ওই ওয়াইফ। এই এখন ওই ওয়াইফ কেন কই জানেন? গত বছর বলছিলাম কেন যে আনছিলাম ঘরে আমি এই ওয়াইফ, ওই যে আঙ্গুলে দেখাইছি, আর ওই জায়গায় সোজাসুজি একটা দিদিমা বসে ছিল। ওরে বাপরে বাপ, আসরে এসে ধরে ফেলা দিচ্ছে আমাকে, তুমি আমাকে দেয় লাগে। ওই জন্য এখন এইটা না কয়া ওইটা কই, মানে বাড়িরটাই দেখাই। তাহলে আর কোনো দিদিমা এসে কিছু কইতে পারবে না আমারে। মানে ঠকছিস, শিখছিস কোথায়? বলে ঠকছিলাম যেথায়। তো ঠইকা সেরে শিখে গেছি বাবা, আর কই না। ওই যে তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, মনটারে না দেইকা সাদা, দুই চোখের পছন্দে দাদা, দুই চোখের পছন্দে দাদা, মনটারে না দেইকা সাদা, কেন যে আনছিলাম ঘরে আমি এই ওয়াইফ। হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ। একলা ছিলাম ভালো ছিলাম, আন্ডা খাইতাম ভুন্না, সুখের আশায় করলাম বিয়া লোকের কথা হুন্না। একলা ছিলাম ভালো ছিলাম, আন্ডা খাইতাম ভুন্না, সুখের আশায় করলাম বিয়া লোকের কথা হুন্না। এখন সেই গরম আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা, এখন সেই গরম আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা। খাইতে চাইলে মারে ডান্ডা আসেনিয়া নাইব, খাইতে চাইলেই মারে ডান্ডা আসেনিয়া নাইব। হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, এই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ। একলা ছিলাম ভালো ছিলাম, বাদাম খাইতাম সুল্লা, এখন শুধুই মুখ না রাইলেই ম্যাডাম থাকে ফুল্লা। যারা প্রেম করে বিয়ে করেছেন তাদের যদি দেখেন সংসারে কোনোদিন ঝগড়া হয় না, ঝগড়া করার খুব শখ, বেশি কিছু না, আপনি ঘরে ঢোকার আগ দিয়ে শুধু মুখটা খালি এমনি চাবাইতে চাবাইতে 3-4 দিন ঘরে ঢুকবেন, দেখবেন ঠিক একদিন বলে ফেলে তো কি গো তুমি প্রত্যেক দিন বাড়িতে আসার সময় কি খেতে খেতে আসো? বলে আমি যেটা খাই ওটা তোমাকে খাওয়ানো যাবে না। 1-2 দিন বলে দেখবেন একদম কারগিলের মতো লেগে যাবে। একলা ছিলাম ভালো ছিলাম, বাদাম খাইতাম সুল্লা, এখন শুধুই মুখ না রাইলেই ম্যাডাম থাকে ফুল্লা। কি খাইলাম তারে না দিয়া, ঝগড়া জাতি এইসব নিয়া, আমি কি খাইলাম তারে না দিয়া, ঝগড়া জাতি এইসব নিয়া। মামলা করে কোর্টে গিয়া, উকিলের নাম সাইব, মামলা করে কোর্টে গিয়া, উকিলের নাম সাইব। হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ।
যে দাদারা বিয়ে করেন নাই তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, আপনাকে যদি কাস্টম অফিস দেখতে হয় তাহলে বর্ডারে যেতে হবে। বর্ডারে গেলেই ওই পাসপোর্ট যখন জমা দিবেন তখন এই কাস্টম অফিসে যেতে হয়। আর যেই মাত্র বিয়ে করবেন, বিয়ে করলে কাস্টম অফিস ঘরের মধ্যে ঢুকে যাবে। কোথায় যাবা, কটার সময় আসবা, প্রত্যেক দিন রাত্রি 12টার সময় কেন আসো, মানে কাস্টম অফিসে যেরকম কৈফিয়ত দিতে হয়, কোথায় যাবেন, কতদিন পর আসবেন, সেই ভাবমতো আপনাকে ভিসা দিতে হবে। কোন জায়গায় যাবেন নির্দিষ্ট ঠিকানা, একটা সঠিক ফোন নাম্বার দিতে হবে। বিয়ে করা মানে কাস্টম অফিস ঘরের মধ্যে ঢুকে গেল। কি বোঝা গেল তো? তাহলে নকল হতে সাবধান। তাই বলছে, একলা ছিলাম ভালো ছিলাম, ঘুরতাম বাইরে বাইরে, এখন ঘরের বাইরে যাইতেই ভিসা লাগে ভাইরে। একলা ছিলাম ভালো ছিলাম, ঘুরতাম বাইরে বাইরে, এখন ঘরের বাইরে যাইতেই ভিসা লাগে ভাইরে। কয় শাহ আলম সরকার, করুক জীবন হাজার সরকার। শাহ আলম সরকার, করুক জীবন হাজার সরকার। তবু সবার ঘরে দরকার একখান ওয়াইফ, তবু সবার ঘরে দরকার একখান ওয়াইফ। এই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, এই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ। এই মনটারে না দেখা সাদা, দুই চোখের পছন্দে দাদা, দুই চোখের পছন্দে দাদা, মনটারে না দেখা সাদা। কেন যে আনছিলাম ঘরে আমি ওই ওয়াইফ, কেন যে আনছিলাম ঘরে আমি ওই ওয়াইফ। হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ, হেই তসনস কইরা সারলো আমার ওয়ান্ডারফুল লাইফ।